আল্লাহ নবী বলছেন যে সরো 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 সরো, এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে জন্য। তা আপনার বাড়ির সামনে একটা বৃষ্টির দিনে গর্ত হয়ে গেছে, তো রিক্সাটা এসে ধাক্কা খাই, রিক্সাটা অনেক সময় পড়ে যায়, অনেক সময় প্যাসেঞ্জারও কি হয়, পড়ে যায়। তখন আপনি লেবার দিয়ে ইট দিয়ে সে জায়গাটা কি করে দিয়েছেন, ঠিক করে দিয়েছেন, বিনিময় জান্নাত। প্রমাণ বুখারী মুসলিমের হাদিস। আপনার বাড়ির সামনে একটা কুকুর মরে পড়েছিল, গন্ধ করছে, তা আপনি কুকুরটা সরিয়ে দিয়ে বাহিরে পুঁতে দিয়েছেন, বিনিময় কি? জান্নাত। প্রমাণ বুখারী মুসলিম। সেটা কি? ওই যে লোকটা জান্নাতে চলে গেছে। কেন? ও কেন জান্নাতে গেল? রাস্তায় একটা কি পড়েছিল, গাছ পড়েছিল, ওই লোকটা কি করেছে, কেটে গাছটা সরিয়ে দিয়েছে। এখন মানুষের যাতায়াতে কি হচ্ছে, সুবিধা হচ্ছে। এইটুকুর বিনিময়ে জান্নাত, বুখারী মুসলিম। তো ওইটুকু দিয়ে যদি ও জান্নাত পেতে পারে, তো কুকুরটা মরে গন্ধ করছে, কেউ রাস্তায় হাঁটতে পারে না, এইটা আমি সরিয়ে পুঁতে দিলে জান্নাত পাবো না? অবশ্যই পাবো, 100 বার পাবো, 100 বার পাবো। রাস্তাতে আমার বাড়ির সামনে গর্ত হয়ে গেছে, বৃষ্টির দিন, রিক্সা ধাক্কা খাচ্ছে, পড়ে যাচ্ছে, ওইখানে আমি লেবার দিয়ে ইট দিয়ে ওইটা ঠিক করে দিয়েছি, আমি 100 বার জান্নাত পাবো, আমি পাবো ইনশাআল্লাহ। ওই নেকি লুকিয়ে দেওয়ার কিছু নেই। কিন্তু আল্লাহ নবী বলছেন যে সব নেকি নির্ভর করে নামাজের উপরে। নামাজ নেই, কিছুই নেই। নামাজ আছে, সবকিছুই আছে। তাই একটা জিনিসের সাথে আপোষ করিয়েন না, ও ওসিয়ত, নামাজ। আল্লাহ বলেছেন, আমি আবার বললাম।